এই বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, যদি বাংলাদেশে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ যদি আমাদের পেতে হয়, তাহলে এই দেশে কোরআনের আইনের কোনো বিকল্প وأموالهم بأن لهم الجنة। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কি করে নিয়েছে? জোরে বলেন, কি করে নিয়েছে? খরিদ করে নিয়েছি। জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। প্রিয় ভাইরা, আজ এই বাংলাদেশে গত 15টি বছর 16টি বছর আমাদের কি অবস্থায় দিন কেটেছে। আমি ঢাকা শহরে ইউনিভার্সিটিতে যখন ক্লাস নিতাম, আমরা দেখেছি সেকুলারিজমে বিশ্বাস হওয়ার কারণে বিগত সরকার বাংলাদেশের কোন কলেজ, কোন স্কুল, কোন ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষা সাবজেক্ট খুলতে দেয় নাই। কি দেয় নাই? ইসলামিক স্টাডিজ, ইসলাম শিক্ষা সাবজেক্ট খুলতে দেয় নাই, বন্ধ করে রেখেছে। আমার ভাইরা, 2024-এর 5 আগস্ট আমার সোনার ছেলেদের আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে যেই সরকার আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মুসলমানদের একটি সুদিন ফিরে এসেছে, মুসলমানদের জন্য একটি ভালো দিন এসেছে। ঠিক কিনা? কি দিন এসেছে? ভালো দিন এসেছে। সুতরাং এমন একটি দিনে আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি পরিপূর্ণভাবে ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামের কাজগুলো পরিপূর্ণভাবে যদি করতে চাই, আমাদের বাধা দেবার মতো কেউ নাই। ঠিক কিনা? তাহলে বাধা দেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে আপনারা জানেন, এই বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, যদি বাংলাদেশে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ যদি আমাদের পেতে হয়, তাহলে এই দেশে কোরআনের আইনের কোনো বিকল্প, কোরআনের আইনের কোনো বিকল্প। তাহলে আমাদেরকে এমন মুসলমান হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিশ্চয়ই মুসলমানদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। তাহলে আমরা যখন বাজারের মধ্যে যাই, কোনো জিনিস যদি বিক্রি করি, টাকা যখন পেয়ে যাই, কোনো জিনিস বিক্রি করার পরে তার উপর আমাদের কোনো আর দাবি থাকে? কোনো দাবি থাকে? যেহেতু বিক্রিত মালের প্রতি কোনো দাবি থাকে না, আমার আল্লাহ বলে, বান্দারে, মাল আমার, জান আমার, তারপরেও তোমাকে দান করা হলো, এটা আমার অনুগ্রহ, এটা আমার অনুকম্পা। জানও আমার, মালও আমার, তোমার কাছে দিয়েছি, এটা আমার অনুকম্পা। কিন্তু বান্দারে, জান এবং মাল তোমার কাছে দিয়েছি আমানত হিসাবে। খবরদার, খবরদার, আমানতের খেয়ানত করা যাবে না, খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত হলো, আপনারা জানেন মুনাফিকের চরিত্র। মুনাফিক চেনার উপায় কয়টি? আলামতে মুনাফিকুন সালাসুন। মুনাফিকের চেনার উপায় কয়টি? জোরে বলেন, কয়টি? মুনাফিক প্রথমে চেনার উপায় কয়টি? 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। বলেন তো, মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন, কয়টি? 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলা। জোরে বলেন।
আওয়াজ নাই, জোরে বলেন। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত হলো একজন ব্যক্তি যখন আপনাকে কিছু টাকা আপনার কাছে ধার দিল বা কিছু টাকা আপনার কাছে আমানত রাখলো, এই টাকা আপনি হুবহু সেইভাবে টাকাটা রেখে দিবেন। সেভাবে টাকাটা রেখে দেওয়ার পর এই টাকাটা যখনই চাবে সাথে সাথে ওইভাবে টাকাটা দেওয়ার নাম হলো, টাকাটা তাকে ফেরত দেওয়ার নাম হলো আমানতদারিতা। নাম কি? আমানতদারিতা। আর যদি মনে করেন টাকাটা দিয়েছে ঠিক, আমি এখন খরচ করে ফেলাই অনুমতি ছাড়া, যখন চাইবে তখন দেব, তার মানে আমানতের খেয়ানত হয়ে গেল। আমানতের খেয়ানত হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ জান দিয়েছে, মাল দিয়েছে, আর ওয়াদা করে দিয়েছে জান এবং মাল খরচ হবে আল্লাহর জন্য, আল্লাহর পথে খরচ হবে। সেই জান এবং মাল, সেই জীবন যখন মানুষের তৈরি করা কোনো মতবাদের পিছনে দৌড়ায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন দৌড়ায়, কোরআনের কাজ ছাড়া অন্যদিকে সেই জীবনটা যখন অতিবাহিত হয়, কোরআন ছাড়া অন্যদিকে জীবন যখন পরিচালিত হয়, তাহলেই আমানতের খেয়ানত হয়ে যায়। আমানতের খেয়ানত হয়ে যায়। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি তোমার জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। বান্দারে, খবরদার খবরদার, ওই জান এবং মাল, ওই তোমার জান এবং মাল আমার দেয়া পথের বাইরে খরচ করতে পারবে না। সেই খরচ করা তোমার ব্যক্তি জীবনে আমি আল্লাহর ওয়াদার বিরুদ্ধে যেতে পারবে না, তোমার পারিবারিক জীবনে যেতে পারবে না, সমাজ জীবনে যেতে পারবে না, রাজনৈতিক জীবনে যেতে পারবে না, সাংসারিক জীবনে যেতে পারবে না, রাজনৈতিক রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ যা কিছু ব্যবহার করবা কোরআন সুন্নাহর পথে ব্যবহার করতে হবে, ঠিক কিনা? অর্থাৎ আমাদের প্রথমত মুসলমান হতে হবে, ফান্ডামেন্টালিস্ট মুসলিম আমাদের হতে হবে, মৌলবাদী মুসলিম। আমাদেরকে কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুই করা যাবে না। আমার নবীর কাছে যখন সাহাবে কেরাম চলে আসতো, নতুন করে মুসলমান হয়েছে, কেবল মুসলমান হয়েছে, আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এতদিন তো আমি মুরগি জবাই করতাম, লাত মানাত উজ্জার কসম করে জবাই করতাম, এতদিন তো আমি গরু জবাই করতাম, বকরি জবাই করতাম, এতদিন তো করতাম লাত মানাত উজ্জার নামে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বলে দেন আমি কোন তরিকায় পশু জবাই করব? জোরে বলুন সুবহান।